আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি খুব মজার একটা আইটেম আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করলাম। এটা হচ্ছে চিকেন 65। আর যারা যারা চিকেন 65 আগে খেয়েছেন তারা তো জানেনই এটা কত মজা, আর যারা খাননি তারা আজকে আমার রেসিপি দেখে শিখে নেবেন কিভাবে করলাম। আর এই চিকেন 65-এর সাথে আমি আরেকটা পিঠার ছবি দেখাবো, যেটা আমি আসলে এই পটলাক পার্টির জন্য নিয়ে গিয়েছিলাম একটা পিঠা পার্টিতে। সেটা পিঠা পটলাক ছিল। তো আমি পিঠার লিঙ্কটা দিয়ে দিব, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, কারণ দুটো রেসিপি একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেজন্য খুব বেশি বড় করিনি। তো চলুন তাহলে আমি রেসিপিটা দেখাই যে কিভাবে করলাম। খুবই ইজি, এত মজার একটি চিকেন আইটেম যেটা ছোট বড় সবাই লাইক করবে, সবাই খেতে পারবে। তো আমি চিকেনের বুকের যে মাংসটা সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া করে, কিউব সাইজ করে। তো এখানে 4 পাউন্ড মাংস, 4 পাউন্ড মাংসটা ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি আমি এখানে প্রায় 1.5 থেকে 2 চামচের মতো দিবেন, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 1.5 চামচ দিলাম লবণটা। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু কম দিচ্ছি যেন বাচ্চারাও এটা খেতে পারে। চিকেনটা মূলত বাচ্চারা বেশি লাইক করে, সে কারণে আমি একটু ঝালটা কমই দিলাম। আপনারা আরও ঝাল ঝাল দিলে এটা খেতে আরও ভালো লাগবে। আর ক্যাপসিকাম পাউডার দিচ্ছি প্রায় 5 চামচের মতো, 4 চামচ, কারণ ক্যাপসিকাম পাউডারটা কিন্তু মাংসটাকে একটু লালচে করবে, যে কারণে মাংসটা দেখতে ভালো লাগবে। আর আমি একটু ফুড কালার অ্যাড করব এটাতে। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া 1 চা চামচ, জিরা 4 চা চামচ। আমি একটু জিরাটা বেশি দেই মাংসের মধ্যে মূলত, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট। আদার পেস্টটা এখানে দিচ্ছি প্রায় 4 চামচ, কারণ 4 চা চামচ মাংসের মধ্যে একটু আদাটা আমি বেশি দেই, তাহলে ফ্লেভারটা ভালো আসে আর হজমের জন্য ভালো। যেহেতু মাংস হচ্ছে একটা হেভি খাবার, তো হেভি খাবারের সাথে আদাটা একটু দিলে ভালো হয় আর গ্যাস ট্যাস হয় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু তান্দুরির পেস্ট। আপনারা যদি বাসায় তান্দুরির পাউডার মশলা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। পাউডার মশলাটাও কিন্তু একই কাজ করবে। আর যদি কারোর বাসায় তান্দুরি পেস্টটা না থাকে বা তান্দুরি পাউডার মশলাটাও না থাকে, সেটা না দিলেও কিন্তু চলবে। তো আমার মশলাটা প্রায় শেষ, সেজন্য আমি বেশি দিতে পারলাম না। আপনারা যদি পারেন তাহলে আর একটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো লাগবে টেস্টটা। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে একটু মাংসটা নরম নরম সুন্দর হবে। এটা এখনই দিয়ে দিচ্ছি, পরে আমি এটা আবার তেলে ভাজবো, তো খুব বেশি প্রয়োজন নয়, অল্প একটু। আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, এখানে প্রায় আমি কয়েক চা চামচের মতো সয়া সস দিয়েছি। তো সয়া সসটা দিলে ভাজার পর একটা ভালো টেস্ট হয়। আর যদি সয়া সস না থাকে আপনার ইচ্ছা করলে একটু কেচাপ দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, সামান্য একটু। কেওড়া জলটা দিলে ফ্লেভারটা খুব শাহি শাহি একটা ভালো ফ্লেভার আসবে, সেই জন্য কেওড়া জলটা দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি একটু ইয়োগার্ট। ইয়োগার্টটা একটু দিতে হবে যেন মাংসটা মাখা মাখা হয়। আমি একটু ইয়োগার্টটা বেশি পরিমাণেই দিব, আপনারা দেখুন আমাকে। এই যে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে 4 টেবিল চামচ ইয়োগার্ট। আমি একটু ফুড কালার দেব, কারণ চিকেন 65 সাধারণত একটু অরেঞ্জ কালার হয়। আর আপনারা যদি এটা স্কিপ করতে চান তাও পারবেন, ফুড কালার না দিলেও চলবে, এটা অপশনাল। তো আমি যেহেতু এটা একটা পটলাক পার্টির জন্য নিয়ে যাচ্ছি, সেজন্য আমি একটু ফুড কালার ইউজ করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, প্রায় 1/2 চা চামচের মতো। আর এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি। এখন এতে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব।
সেটা হচ্ছে একটু ময়দা আর তার সাথে ডিম। তো আমি কিছু ময়দা দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা। একটু ময়দাটা দিতে হবে এই কারণে যেন চিকেনগুলোর উপরে একটা ফিলিংয়ের মতো থাকে ভাজার সময়। আর যদি ময়দাটা না দেন তাহলে কিন্তু চিকেনগুলো ভাজার পর মাংসগুলো বেশ শক্ত শক্ত লাগবে। সেই কারণে ময়দার ফিলিং এবং ডিমের ফিলিংটা দিতে হবে। আর আমি এখানে যে ময়দাটা দিলাম আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম, যে কোনো ময়দা হলেই চলবে। আর ডিমটা আমি একটা দিয়েছি, আপনার ইচ্ছা করলে এখানে 2টা বা 3টা ডিমও দিতে পারেন। ডিমের ফ্লেভার কিন্তু খারাপ লাগবে না, অতিরিক্ত ডিম দিলে আবার বেশি বাবল হবে ভাজার সময়, তো সেই জন্য অতিরিক্ত ডিম দেওয়া যাবে না। আর এই সব কিছু আমি এখন মাখাবো। আর আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের প্রতি, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি ফিউচারে নতুন নতুন ভিডিও বানার উৎসাহ পাবো। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি ফিউচারে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এভাবে আমি এখন সব মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব। এখন রাত প্রায় 9টা বাজে, তো সারা রাত মাংসটা আমি ঢেকে ফ্রিজে রাখবো। অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে কিন্তু মাংসটা উপর দিয়ে শুকিয়ে যাবে আর ফ্রিজের মধ্যেও একটা গন্ধ হয়ে যাবে, মাংসর মধ্যে ফ্রিজের গন্ধ হবে। তো সে কারণে ফ্রিজে যে কোনো খাবারই সবসময় ঢেকে রাখতে হবে। আর ফ্রিজে রাখার পর ওটা আর খাওয়ার মতো উপযুক্ত থাকে না, সে কারণে আগে থেকে এটা মাথায় রাখতে হবে। তো এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। আপনারা যদি সারা রাত না রাখতে পারেন কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশবে। আর আমি আগের দিন করে রাখছি এই কারণে, তাহলে আমার যেদিন পটলাক পার্টিতে নিয়ে যাব তখন আর বেশি ঝামেলা হবে না। আমি যা শুধু ওই দিন ভাজবো, এটা ভেজে তারপর ট্রেতে করে নিয়ে যাব। তো এই কারণে আমি একসাথে সব ঝামেলা না করে পিঠাটা আজকে করে ফেলেছি আর মাংসটা রেডি করে ফেলেছি। তো আগামীকাল আমি নিয়ে যাব এটা ভেজে গরম গরম। এখন আমার মাখানো প্রায় শেষ, তো আমি এইটাকে রেখে দেব ফ্রিজে সুন্দর করে ঢেকে। তো আপনারা দেখতে থাকুন এর পরবর্তী অংশটা আমি কিভাবে এটা তৈরি করলাম। মাংসটাকে আমি এর পরদিন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টা আমি মাংসটাকে বাহিরে রেখেছি, তো ঠান্ডাটাও একটু কমে গিয়েছে এখন মাংসর। আর এদিকে ফ্রাই প্যানে আমি একটু বেশি করে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে যেন সাথে সাথেই বাবল ওঠা শুরু করে দেওয়ার পর। আর টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বা মিডিয়ামের চেয়ে খুব বেশি হাই না বা খুব বেশি লো না, কারণ এটা যদি খুব বেশি হাইতে করেন তাহলে ভেতরে মাংসটা কাঁচা থাকবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে মাংসটা কিন্তু এই ভাজার মধ্যেই সেদ্ধ হবে, এর আগে কিন্তু মাংসটা কুক করা হয়নি, জাস্ট লং টাইম ম্যারিনেট করা হয়েছে। তো এই কারণে মাংসটা খুব হাই হিটে ভাজা যাবে না, আস্তে আস্তে একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর খুব বেশি লো টেম্পারেচার দেওয়া যাবে না, কারণ খুব বেশি লো টেম্পারেচার দিলে এর থেকে পানি উঠবে, তো এই কারণে মিডিয়াম টেম্পারেচার রাখবেন। এভাবে আমি সবগুলো মাংস আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। এক পাশ হওয়ার পর অন্য পাশ ভাজবো, প্রথমেই নাড়বো না, তাহলে মাংসটা তেলে ভাজার পর একটু শক্ত হবে, উল্টাতেও সুবিধা হবে আর মাংসটাও একটা শেপে চলে আসবে। তো এইভাবে আমি ভাজবো মাংসটা আনটিল যেন একদম ডার্ক কালার না হয়, ওই পর্যন্ত যখন লাল হয়ে যাবে একদম তখন আমি এটা উল্টাবো। এভাবে ভেজে নেব সবগুলো মাংস ভাজার পর আমি অল্প একটু হ্যালোপিনা স্লাইস করে কেটে ভেজে উপরে দিয়ে দিব, সেটা আপনারা দেখবেন আমার ভিডিওতে। ব্যাস হয়ে গেল আমার চিকেনগুলো ভাজা, অনেক মজার চিকেন 65 দেখতে পাচ্ছেন। আর এই চিকেন 65 আর সাথে পাকন পিঠা, এই দুটোই আমি পটলাক পার্টিতে নিয়ে এসেছি। আগেই বলেছি যে এই পাকন পিঠার রেসিপিটা আমি লিঙ্কটা দিয়ে দিব, অন্য একটা ভিডিওর লিঙ্ক। আর এই যে আমি পটলাক পার্টিতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য এখানে পিৎজা রাখা হয়েছে।
বাচ্চারা তো আসলে পিৎজা খুবই লাইক করে। আর এই যে আমার পাকন পিঠাটা খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভাপা পিঠা, দুধ রস পিঠা, ঝাল পিঠা, এটা বিবিখানা পিঠা। পিঠাগুলো আসলে খুবই মজার ছিল। এটা পায়েস। তো আমরা খুব মজা করেছি এই পিঠার উৎসবে। আপনারাও আশা করি মাঝে মাঝে এরকম পিঠার উৎসব করবেন, কারণ আমরা বিদেশে থাকি। বাংলাদেশের পিঠার যে স্বাদ, সেটা থেকে তো আমরা বঞ্চিত হতে পারি না। তো আমরা যে যা পারি, সবাই তো সব পিঠা পারে না, সেই জন্য যে যা পারি সব করে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে আমাদের খাবারের ঝাল আইটেমগুলো। এই যে আমার চিকেন 65টা, আর চিংড়ির আইটেমটা দেখলেন ভেজিটেবল দিয়ে। আর এটা হচ্ছে একটা মাছ ভুনা, এটা আলু দিয়ে মাছ, পাঙ্গাস মাছের মতো একটা মাছ ঝোল, এটা কাবাব, এটা মিক্সড ভেজিটেবল। তারপর এটা হচ্ছে গরুর মাংস। সবগুলো আইটেমই খুব মজার ছিল। আর আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা কি কি খাবার আজকে খেলাম। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।